কিছুদিন ভিডিও না করার কারণ হচ্ছে আমার রিসেন্টলি বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখেন, বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি এটাকে ফালায় রাখছি কিছুদিন, যার কারণে একটু ময়লা টয়লা হয়ে গেছে, সামনে মিটার নষ্ট হয়ে গেছে, সামনে যে মাঠঘাটটা আছে এটা ভেঙে গেছে। বাইক দেখে আইডিয়া করতে পারেন যে কি একটা অবস্থা হয়েছে। খুবই বাজে অবস্থা ছিল। তো মাঝখানে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে ছিলাম, তার মধ্যে দেশের অবস্থা খুবই খারাপ। এখন আস্তে আস্তে চেষ্টা করতেছি যে অ্যাক্টিভ হওয়ার। আর কয়দিন আমি খুব বেশি ওয়ার্কআউট করতে পারি নাই, নানান সমস্যার কারণে জিম বন্ধ ছিল, ডায়েট করতে পারি নাই। তারপরে মন খারাপ ছিল অনেক বেশি যে কি হইতেছে দেশের। তো এখন যেহেতু মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, ভাবতেছি আবারও অ্যাক্টিভ হব আর বাইকটাকেও ঠিক করাইতে হবে। বাইক নিয়ে আমি বংশাল যাব, তার আগে কিন্তু আমার লুকিং গ্লাস লাগাইতে হবে। যেহেতু ছাত্ররা এখন ট্রাফিকের দায়িত্ব নিছে, আমি ওদেরকে রেসপেক্ট করি। ওরা অনেক কষ্টের কাজ করতেছে, এই গরমে বৃষ্টির মধ্যে ওরা বাইরে দাঁড়ায় আছে এবং ট্রাফিক ক্লিয়ার করতেছে, নানান কাজ করতেছে। তাই আমারও উচিত যে লুকিং গ্লাসগুলো লাগাই নিয়ে যাওয়া। আমি যদি লুকিং গ্লাস ছাড়া যাই তাহলে কিন্তু ছাত্ররা আমার অবশ্যই আটকাবে। আমি রিকোয়েস্ট করলেও হয়তো বা ওরা ছেড়ে দিবে, কিন্তু আমার কাছে নিজের কাছেও খারাপ লাগবে যে আমাদেরই জন্যই কিন্তু ওরা কষ্ট করতেছে। তো আমাদের সকলেরই উচিত যে রুলস মেনটেন করা। অনেকে দেখলাম যে হেলমেট ইউজ করে না, যার কারণে ছাত্ররা ওদেরকে আটকাইতেছে। তো এই জিনিসগুলো আসলে ঠিক না। আপনারা অবশ্যই সচেতন হবেন যারা বাইক ইউজ করেন। অবশ্যই সবাই হেলমেট ইউজ করবেন। সব কিছু কিন্তু আমাদের ভালোর জন্যই হইতেছে। আর বংশাল আমি চলে আসি, আইসায় আমার আনারস খাইতে ইচ্ছা করতেছিল, তাই আমি যে আনারসটা নিছি। বাইরে আজেরা খাবার খাওয়ার চাইতে কিন্তু ফল খাওয়া অনেক ভালো। তাই আপনারা বাইরে গেলে ওই জাঙ্ক ফুড খাওয়ার চাইতে আনারস, কলা, পেয়ারা এগুলা পাওয়া যায়, এগুলা খেতে পারেন। তো আমার আনারস অনেক ফেভারেট, তাই আনারস খাইতেছি। যেহেতু বাইকের কাজ করাইতে অনেক সময় লাগতেছে, তাই আমি ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি। এখন আমি বাদাম কিনলাম, বাদামটাও কিন্তু অনেক হেলদি খাবার। বাইক ঠিক হইতে এখনও অনেক সময় লাগবে, তাই আমি আমার একটা ফ্রেন্ডের এলাকায় চলে গেছি। ওদের এলাকায় ক্যারাম বোর্ড আছে, অনেকদিন পর আমি ক্যারাম বোর্ড খেলতেছি। যদিও এখন খুব বেশি খেলতে পারি না, আগে অনেক ভালো পারতাম, যখন ছোট ছিলাম খেলতাম সারাদিন, কিন্তু এখন কিন্তু সময় পাই না, যার কারণে তেমন একটা খেলা হয় না। অবশ্যই একটু টুকটাক সময় পাইলে তখন ফ্রেন্ড, ছোটো ভাই ওদের সাথে খেলি। আর হাতের অবস্থা দেখেন খুবই বাজে হয়ে গেছে। অলমোস্ট আমার বাইকের কাজ শেষ, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমি যাইতে পারতেছি না। ভাবলাম দূর থেকে আপনাদের একটু দেখাই। যে লুকিং গ্লাসগুলো লাগাই আনছিলাম ওইগুলা ব্যাগে রেখে দিছি। বাইক ঠিক করে সোজা জিমে চলে আসছি, ওয়ার্কআউট করব। যেহেতু সারাদিন বাইরে ছিলাম এবং খুব বেশি খাওয়া দাওয়া করতে পারি নাই, এনার্জি খুব বেশি পাইতেছিলাম না, তারপরও আমি আমার চেস্টের ওয়ার্কআউটটা কমপ্লিট করব। এখন বডির কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। আগে যেরকম একটা চেঞ্জেস আনছিলাম, আবার কিন্তু ঘুরে ফিরে আগের মতো হয়ে যেতেছে। তো সমস্যা নাই, যেহেতু ডায়েটের কারণে এই প্রবলেমগুলো হইতেছে। যখন আবার ডায়েট করব, ঠিকমতো ওয়ার্কআউট করব, তখন আবার ঠিকঠাক হয়ে যাবে। এইবার আমি চিন্তা করছি যে আমরা 1 মাস গেইনিং করব, তারপর 2 মাস কাটিং অথবা 1 মাস কাটিং করব। তাহলে আমাদের বডিটা বাল্কও হবে, তারপর আবার অ্যাপসও থাকবে। আশা করি আপনারাও যারা এবার ভাবতেছেন যে সব কিছু সমস্যা হওয়ার পর এখন আবার ওয়ার্কআউট স্টার্ট করবেন, তো আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। টাটা।